আসসালামু আলাইকুম। দুর্গাপুরের বিজয়পুরের সবগুলা স্পটের মধ্যে কিছু কিছু সুন্দর স্পটই আজকে তুলে ধরবো। আমি এখন যাচ্ছি একদম বর্ডার রাস্তা দিয়ে। তো রাস্তার পাশে দেখেন কত সুন্দর যে আশ্রয়ণ কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে। এগুলা থেকে কিন্তু সরাসরি ইন্ডিয়ার যে বর্ডার মেঘালয়ের পাদদেশ এগুলো দেখা যায়। তো আমি এগিয়ে চলছি সর্বপ্রথম যাব বিজয়পুরের যে কমলারানীর পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখেন কত সুন্দর রাস্তা থেকে যে ভারতের সীমান্তের যে পাহাড়গুলা এগুলা দেখা যাচ্ছে। তো যাই গিয়ে দেখি যে বর্ডারের সাইডে ওইদিকে একটা পাহাড়ে ওঠার ইচ্ছা, তো ওইখানে ওঠা যায় কিনা। ঝর্ণাটায় যাওয়ার আগে বিজিবির বাধার মুখে পড়লাম। ওইদিকে যাওয়ার দরকার নেই, একবারে আমাদের উপরে আদেশ আছে, এদিকে যাওয়াই একবারে নিষেধ। আচ্ছা, ওইদিকে যাবো না, এদিকে যাওয়াই নিষেধ, বুঝছেন? এদিকে হচ্ছে ইন্ডিয়া, এদিকে না গেলে সবচেয়ে বেটার হয়, বুঝছেন? পাহাড়গুলি সব ইন্ডিয়া, বুঝছেন? এদিকে যাওয়ার কোনো দরকারই নেই, এদিকে যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা এই দিক থেকে যা দেখেন এদিক থেকে দেখতে পারেন, নাহলে ওই দিকে যা দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো বিজিবির স্যাররা কিন্তু আমাদেরকে বারবার মানা করতেছিল ওইদিকে যেতে, তো স্যারদের কথা মেনে নিলাম এবং ওইদিকে গেলাম না। তারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে যে সীমান্ত পাহারা দিচ্ছে, তো ওইখান থেকে আমরা চলে আসি। ওরা কিন্তু সবসময় থাকে না, এখন ইদানিং এদেরকে দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশ এবং ভারতের সীমান্তের অবস্থা কিন্তু খুব খারাপ, এই জন্য ওরা খুব সতর্ক হয়ে গেছে। ভারতের মেঘালয় থেকে স্বচ্ছ পানির স্রোত ধারা একত্রিত হয়ে কিন্তু এই সোমেশ্বরী নদীর সৃষ্টি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদীর ঠিক উপরেই সাধু জোসেফের ধর্মপল্লী এবং রানীখং মিশন। রানীখং মিশন ঘোরা শেষ, এখন এটা গেট আটকাই দিল এবং আমরা খুব সুন্দরভাবে এই জায়গাটা ঘুরে চলে আসলাম। এখন অনেকগুলা পর্যটক এখানে এসে ঘুরে চলে যাবে, কারণ গেট বন্ধ করে দিল। তো এটা হচ্ছে এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে হলো রানীখং যে মিশন, এই মিশনটা এই পাহাড়টার উপরে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই নেত্রকোনা এবং শোষং দুর্গাপুর। আমি এখন নেত্রকোনার শোষং দুর্গাপুরের রানীখং মিশন থেকে বের হয়ে সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাত্রই রওনা দিছি, এখন যাবো ওই সাদামাটির পাহাড়ে। এবং দেখেন কত সুন্দর রাস্তাটা। তো রানীখং মিশনে আমরা যখন গেছি তখন গেটটা খোলা এবং অনেকক্ষণ ঘুরে ফিরে বের হয়ে আসলাম। তারপরে দেখি যে মিশনের গেট বন্ধ করে দিল এবং অনেকগুলা পর্যটক এখানে এসে কিন্তু ভিতরে ঢুকতে পারলো না। তো আপনারা যখন আসবেন তখন কিন্তু জেনে আসতে পারেন যে রানীখং মিশনটা কি খোলা কিনা। আবার আরেকটা কথা হচ্ছে যে স্কুল চলাকালীন সময়ে আসলে রানীখং মিশনটা খোলা পাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে, আর না হলে খোলা পাওয়া যায় না। এটা হচ্ছে একটা বাজার, পাহাড়ি যে গারো নৃগোষ্ঠী, এদের মোটামুটি ধরাচড়ে। এই যে দেখেন অনেক গারো নৃগোষ্ঠী কিন্তু এখানে আছে, এই যে অনেক সব কিন্তু এখানে বেশিরভাগ মানুষই কিন্তু গারো। ওয়াও ভাই, রাস্তার ভিউ দেখেন। ভাই রাস্তার ভিউ দেখেন ভাই, জাস্ট অস্থির একটা রাস্তা দেখেন। এমন রাস্তায় আসতে হলে অবশ্যই আপনাকে বিজয়পুরে আসতে হবে। এখন কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে যাচ্ছি সাদামাটির পাহাড়ে। এই যে তমক কৃষক আন্দোলনের পথিকৃত এই স্মৃতিস্তম্ভটা। এইদিকে হচ্ছে এই যে পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর সাদামাটির পাহাড়। বিজয়পুরে চীনামাটির পাহাড়ে আছি এখন। এই যে লেকটা, এদিকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই নেত্রকোনা শোষং দুর্গাপুর। এই যে বাহ, এখানে পিকনিক স্পটে আবার রান্না বাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা। একটা মোরা ধরা ঘোড়া। ফোন দিচ্ছে।
তুলছেন তো? হ্যাঁ অনেকগুলা তোলা হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও।